বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেকদিন পরে আমি কোরআন পড়ি কোরআন বুঝে পারা 26 নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আসলে একটি পারা নিয়ে আলোচনা করার আগে আমাকে অনেক কিছু জানতে হয়, তফসির ঘেটে জানতে হয়। আসলে আমি যা বলতে যাচ্ছি আসলে সেটি কতটুকু বিষয়বস্তু ঘনিষ্ঠ এবং জীবন ঘনিষ্ঠ। এছাড়াও দেখতে হচ্ছে এর আগে যে সমস্ত বর্ণনা করেছি সেগুলি রিপিট না হয়, অর্থাৎ আপনারা প্রতি পাড়ায় একটি নতুন নতুন বিষয় ইনশাল্লাহ জানতে পারবেন এবং যে বিষয়গুলি আগে আলোচনা হয়নি সেগুলো নতুন নতুন জিনিস এই প্রত্যেকটি পাড়ার মধ্যে জানতে পারবেন ইনশাল্লাহ। আমি আগেই বলেছি আমার এই কোরআন পড়ি কোরআন বুঝে উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে কোরআনটা বাংলা অনুবাদ পড়ার আগে যেন বুঝতে পারেন এর ভিতরে কি আছে। অনেকটা ট্যুরিস্ট গাইডের মতো। ট্যুরিস্ট গাইড কী করে, কোনো একটি গুরুত্বপূর্ণ স্থানে ভ্রমণের আগেই আপনারা যখন চলতে থাকেন বাসের মধ্যে সে কিন্তু বলতে থাকে যে ওই জায়গায় এইটা দেখতে পারবেন ওইটা দেখতে পারবেন। তাতে কি হয়, জায়গায় মতো পৌঁছালে আমাদের ওই জায়গাটা ওই বিষয়বস্তুর প্রতি আমাদের আগ্রহ তৈরি হয়। আমি এখানে আজকে সূরা, বেশ কয়েকটি সূরা আছে এই সূরা পারা 26-এর মধ্যে। পারা 26-এর নামকরণ করেছে হামিম। এখানে দেখেন টান দেওয়া আছে, এই হামিম এইটা নিয়ে এই সূরার নামকরণ করা আছে। আর এর মধ্যে আপনার 1, 2, 3, 4, 5, 6টি সূরা আছে। 46 নম্বর সূরা আহকাফ, 47 নম্বর সূরা মুহাম্মদ, সূরা ফাতাহ 48 নম্বর, আর 49 নম্বর সূরা হুজরাত, আর 50 নম্বর সূরা হচ্ছে কাফ, এবং আজ-জারিয়াত হচ্ছে 51 নম্বর সূরা। 51 নম্বর সূরা 1 থেকে 30 আয়াত পর্যন্ত আপনারা আজকে এই আলোচনার বিষয়বস্তু। এর মধ্যে থেকে আমি চেষ্টা করেছি প্রতিটি সূরার মধ্যে থেকে একটি করে আয়াত আপনাদের সামনে যাতে আলোচনা করতে পারি। খুব সামান্য আলোচনা, যেহেতু আমার এই ভিডিওটি 15 মিনিটের মধ্যে আমি রাখার চেষ্টা করি। আপনারা দেখেন এখানে আমি কি কি বিষয় আমরা আজকে শুনতে পারবো এই আলোচনার মধ্যে থেকে। আমরা জানি যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলা হচ্ছে আমাদের শেষ পরকালে আমরা যখন বিচার শুরু হবে রাসূলুল্লাহর কাছে আমরা সাফাত করব, বা উনি অলরেডি জানেন। এটা তো একটা পরের কথা, কিন্তু দেখা যাচ্ছে যে অনেক আপনার পীর মাশায়েখ অনেকে মনে করে যে তার সাফাত তার কাজে সে যদি কিছু আল্লাহর কাছে বলে দেয় তাহলে তার গুনাহ মাফ হয়ে যাবে, সে জান্নাতে চলে যাবে। জিনিসটা আমি এখন যে আয়াতটি আপনাদের সামনে আমি সরাসরি পড়ে শোনাচ্ছি এটাতেই এর ব্যাখ্যা আপনার আছে, নিহিত আছে। আপনারা পড়বেন এবং এর সাথে সাথে আরও কতগুলি আয়াত একসাথে মিলে পড়লে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। এখানে আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে বলছেন, তুমি বলো রসুলের মাঝে আমি তো নূতন নই। এখানে কিন্তু দেখেন বেদাত কথাটা লেখা। বেদাত মানে নূতন কিছু আবিষ্কার, মানে রসুলের মাঝে উনি নূতন নয়। আমি এও জানি না আমার সাথে কি করা হবে। দেখেন অনেকে মনে করে কি, অনেকে বলে যে আমি জাহাজ নিয়ে আসছি, আমি বেহেশতে নিয়ে যাব। এইগুলাকে আল্লাহ তাআলা যাতে দুনিয়ার মানুষ যাতে কোরআনের প্রত্যেকটা আয়াত পড়ে যেন এসব বিষয় যাতে না পড়ে, এবং পড়লেও যাতে কেউ যেন দেখিয়ে দিতে পারে যে সূরা আহকাফের মধ্যে 9 নম্বর আয়াতটি তো আপনার কথা তো মেলে না। কারণ রাসূলুল্লাহকে বলে দিচ্ছে আমার সাথে কি করা হবে আমি জানি না, এবং তোমাদের সাথেই বা কী করা হবে উনি তাও জানেন না। এটা বলে দিতে বলছেন আল্লাহ তাআলা। এত গুরুত্ব দিচ্ছেন রাসূলুল্লাহকে, সবাইকে বলে দিতে বলছেন। অবশ্যই তিনি বলেছেন, যেহেতু এটা আল্লাহর হুকুম ছিল। আমি শুধু সেটুকুই অনুসরণ করি যেটুকু আমার কাছে ওহী পাঠানো হয়। উনি আল্লাহ তাআলার ওহীকে বাইরে কিছু বলেন না, এটাই এর প্রমাণ। আর আমি তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী বই কিছুই নই। এখানে আল্লাহ তাআলা জোর জবক কিছু করতে বলেন রাসূলুল্লাহকে, শুধুমাত্র সতর্ক করে দিতে হবে। আচ্ছা, এই বিষয়ে অনেক আলোচনার বিষয়বস্তু। আমার উদ্দেশ্য হচ্ছে কোরআনের কোথায় কি আছে এটা আপনাদেরকে জানিয়ে দেওয়া। আচ্ছা, তারপরে 2 নম্বর যে পয়েন্টটি আমি আজকে আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি সেটা হচ্ছে কোরআন গবেষণার গুরুত্ব। আচ্ছা, এটা হলো সূরা মুহাম্মদের মধ্যে আছে। সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতটি আমি পড়ে শোনাচ্ছি। তবে কি এরা কোরআন সম্পর্কে গবেষণা করে না, এদের অন্তরসমূহের উপর তালা ঝুলে আছে। কত বড় কথা আপনি চিন্তা করেন। আপনি যদি কোরআন না পড়তেন, প্রত্যেকটা আয়াত যদি না চিন্তা করতেন, তাহলে কিন্তু এটা আপনি খুঁজে পেতেন না। এখানে আমাদের বলা হচ্ছে যে শুধুমাত্র কয়েকটা বর্ণ পড়লেই নেকি হচ্ছে। আচ্ছা, নেকি হলেও ঠিক আছে, নেকির পরে যদি আরও নেকি থাকে তাহলে বুঝে পড়তে হবে। তারপরে বলতেছে যে গবেষণা করতে হবে। খালি বুঝে পড়লে হবে না, কোরআনের ভিতর কি আছে না আছে গবেষণা করতে হচ্ছে। এখানে শুধুমাত্র যারা আলেম আছে তাদের বলেন নাই, যারা পাঠ করতেছে তাদেরকে বলা হচ্ছে। বলতেছে এদের অন্তরসমূহে কি তালা ঝুলে আছে।
তালা কখন ঝুলে থাকে, তালা দিয়ে থাকলে ভিতরে কিছু ঢোকানো যায় না, মানে ওইটা নিয়েই তারা ব্যস্ত থাকে। আপনারা এই এই আয়াতটি যখন পড়বেন 24 নম্বর 47 নম্বর সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতটি পড়লে আপনাদের মনে হয় একটু বিবেককে নাড়া দেবে যে আসলে কোরআনকে তো গবেষণার বিষয়, আসলে গবেষণা লব্ধ ফলও কিন্তু আমাদের কিন্তু এটা সবার মানে মেনে চলা উচিত। তারপরে আমরা দেখি আল্লাহ তাআলা বলছেন 48 নম্বর সূরার, আমরা 48 নম্বর সূরা হচ্ছে সূরা ফাতহা, ফাতহা মানে বিজয়। আসলে এই বিজয়টা কিভাবে হবে? আমরা দেখি ইসলামের বিজয় অনেক পরাভূত, মানে দুনিয়াতে ইসলাম যে আছে, ইসলামের কথা যে কেউ শোনে, ইসলাম নিয়ে দেখা যাচ্ছে যে আমরা দুনিয়ার জীবন নিয়ে মেতে উঠছি, ইসলামের বিভিন্ন কথা বলছি, কিন্তু ইসলামের যে জীবন ব্যবস্থা এটা নিয়ে কোনো রকম আলোচনা হয় না। কেন? আমি দেখি কেন তা আল্লাহ তাআলা বলছেন, তিনি হচ্ছে 28 নম্বর এখানে সূরা 48 নম্বর 28 নম্বর আয়াত কি বলছেন, তিনি হচ্ছে সেই মহান সত্তা যিনি তার রাসূলকে পথ নির্দেশ, কোরআন মানে বলা হচ্ছে, এবং সঠিক জীবন বিধান দিয়ে পাঠিয়েছেন। মানে রাসূলুল্লাহর কাছে সঠিক জীবন বিধান, এই কোরআনকে পাঠিয়েছেন, এটা হলো সঠিক জীবন বিধান। এটাকে আমরা কেন পাঠিয়েছেন? উনি বলছেন যাতে করে রসুল অন্য সব বিধানের উপর একে বিজয়ী করে দিতে পারে। সাক্ষ্য দেওয়ার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। আল্লাহ তাআলা এখানে সাক্ষ্য দিচ্ছেন, যদি আমরা এই জীবন বিধানকে মানি তাহলে দুনিয়ার যে কোনো জীবন বিধান থাকুক না কেন তার উপর আমরা জয়ী হব। আমরা কত সব বৎসর, আমরা হয়তো বা 10ম শতাব্দীর দিকে আমরা বিজয়ী ছিলাম, তারপরে কত শত বৎসর পার হয়ে গেছে, আমরা কি বিজয় হতে পারছি? কেন পারছি না? তার মানে হচ্ছে এই সঠিক জীবন বিধান এটা আমাদের সমাজে, আমাদের ইসলাম সমাজের মধ্যে প্রায় শেষ হয়ে যাচ্ছে। কেউ এটা চিন্তাও করতেছে না, গবেষণা করতেছে না, চলবে এইভাবে আমরা মেয়ের খেতে খেতে হয়তোবা আমাদের শতাব্দী পার করে দিব। তারপরে দেখেন 4 নম্বরে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে আজকে আমার আয়াতের এই সমস্ত আলোচনার মধ্যে, সেটি হচ্ছে সূরা হুজুরাত, মানে কামরা, একটা কক্ষ বলা হচ্ছে, হুজুরাত মানে কামরা। এখানে কিন্তু অনেক বিষয় আছে যেটি জীবন বিধান হিসাবে যে আমাদের কি করণীয় না, এ বিষয়ে কিন্তু অনেক বিষয় আছে যেটি আলোচনা করার উদ্দেশ্য আমার নয়। আপনারা অবশ্যই পাবেন এখানে গীবত করার কথা বর্ণনা করা আছে, তারপরে বিভিন্ন একজনের গোয়েন্দাগিরি করা, ধরেন কারোর পিছনে অযথা আপনি গোয়েন্দাগিরি করে বেড়াচ্ছেন, এটাও এটা আল্লাহ গুনাহ বলছেন। কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে এখানে 12 নম্বর আয়াতটা আপনি দেখেন, হে ইমানদার ব্যক্তিরা, তোমরা বেশি বেশি অনুমান করা থেকে বেঁচে থাকো। কিছু কিছু অনুমান অপরাধ এবং অপরের দোষ খোঁজার পিছনে গোয়েন্দাগিরি করো না। তারপরে গীবতের কথা বলা হয়েছে। এখানে প্রথম কথা বলা হচ্ছে অনুমান করা থেকে বেঁচে থাকো। আচ্ছা, আপনারা যখন বন্ধু বান্ধবের সাথে গল্প করেন, সেখানে কি অনুমান ছাড়া আর কোনো কিছু গসিপ হয়? আপনারা হয়তো বলে দেন অমুককে এইটা করছে, তুমি জানলা কি করে? আমি অনুমান করতেছি সে এত টাকা পেয়ে কোথার থেকে টাকা পেয়েছে, অসৎ পথে চলছে, এই করছে সেই করছে, তার চরিত্র নিহরণ। আল্লাহ তাআলা বলতেছেন অনুমান করা হলো পাপ। এরপরে আরেকটা আয়াত আমি আপনাদের দেখাবো, এখানে বলছে তোমরা বেঁচে থাকো। কোনো অনুমান অপরাধ। আপনি জানেন অপরাধ করলে কি করতে হয়? শাস্তি পেতে হয়। তার মানে অনুমান করলে আপনার শাস্তি পেতে হবে। আমি এখানে ফেসবুকে বা বিভিন্ন জায়গায় দেখি অনুমান করে নানা রকম তথ্য এখানে দেওয়া হয়। আপনারা যদি সেই সমস্ত তথ্যকে সাপোর্ট দেন, অর্থাৎ লাইক বা লাভ যেটাই দেন না কেন, আপনারা কিন্তু তার সাথে সহযোগী হয়ে যাচ্ছেন অনুমান করার পিছনে। তাই যারা আমরা কোরআন পড়ব তারা আমরা হুজুরাতের এই 12 নম্বর আয়াতটা একটু দেখবো, খালি 12 নম্বর আয়াত না, পুরা সূরাটা আপনারা দেখবেন, যারা সত্যি জীবন বিধান হিসেবে আমরা কোরআনকে মানতে চাচ্ছি আর কি। আচ্ছা, তারপরে দেখেন আল্লাহ তাআলা আমাদের কত নিকটে থাকেন। আসুন আমরা সূরা কাফের মধ্যে আমরা 16 নম্বর আয়াতটা দেখি। আচ্ছা, বলছে নিঃসন্দেহে আমি মানুষদের সৃষ্টি করেছি, তার মনের কোণে যে খারাপ চিন্তা উদয় হয় সে সম্পর্কে আমি জ্ঞাত আছি। আমি তার ঘাড়ের এই যে ঘাড়ের যে এখানে হাবলু মানে রশি, ঘাড়ের রশি মানে ঘাড়ের রগ, এখানে অনুবাদ করা হয়েছে। ঘাড়ের রশি বা রগ থেকেও আমি অনেক কাছে থাকি। আপনি এর চেয়ে তার কাছে কি বলবেন? আল্লাহ তাআলা এত কাছে অবস্থান করেন। অর্থাৎ আমরা যে অনেক সময় বলে থাকি অমুক দিনে আল্লাহ তাআলা 7 আসমানে গেছে নামে আসেন, আমরা কত উপলক্ষিত হয়। আসলে এটাও কিন্তু একটা মানে কিভাবে বলবো আমি বুঝতেছি না। আপনারা খালি মনে রাখেন আল্লাহ তাআলা আমাদের অত্যন্ত নিকটে আছেন, অত্যন্ত ঘাড়ের চেতনী, অর্থাৎ আমাদের মনের মধ্যে কি উদয় হয় উনি সেটা জানেন। আমরা
একটি শব্দ উচ্চারিত হয় না যা সংরক্ষণ করার জন্য সদাপ্রহর পাশে নিযুক্ত থাকেন। অর্থাৎ আমাদের ডানে বামে আছে, তারা সবসময় লিখে যাচ্ছে এবং একটা শব্দ আপনার বাদ থাকবে না লেখা ছাড়া। এটা উনি কেন করছেন? আমাদেরকে, আমরা যে কি করছিলাম এটা ফেরেশতা দিয়ে আমাদেরকে দেখানো হবে, দেখো দেখো যে লিপিবদ্ধ করছে এবং তোমরা কি বলছিলা। আল্লাহ তাআলা সবই জানবেন এবং জানবেনও উনি কি করবেন, কিন্তু আমাদেরকে এটা সাক্ষ্য দেওয়ার জন্য আমলনামার মধ্যে এটা লিখে দেওয়া হচ্ছে। আচ্ছা, তারপরে দেখেন, এখন আমি একটু আগে বলছিলাম অনুমান করা যে কত ভয়ঙ্কর, এটা আমরা এখন আসি আরেকটা আয়াত নিয়ে আসি, সেটা হচ্ছে সূরা জারিয়াত, যেটা আজকে আমি 30 নম্বর আয়াত পর্যন্ত আজকে বলা হচ্ছে। সূরা জারিয়াতের এখানেই আমাদের 26 নম্বর পারা শেষ হয়ে যাচ্ছে। এখানে দেখেন বলা হচ্ছে যে কি আমরা 10 নম্বর ধ্বংস হোক। দেখেন তার আগে আমি তার আগে 9 নম্বরটা পড়ে দিই। যে ব্যক্তি সত্যভ্রষ্ট সে ব্যক্তি পরিত্যাগ করেছে, মানে কোরআনকে সে পরিত্যাগ করছে, মানে কোরআন পড়তেছেন। তারপরে 10 নম্বরে বলতেছে কি, ধ্বংস হোক যারা শুধু অনুমানের উপর ভিত্তি করে। একটু আগে বলছিলাম কি আপনি অনুমান করা আল্লাহ নিষেধ করছে, বেশি বেশি থাকবে, আর এখানে বলছে ধ্বংস হোক। আগে বলছিল এটা অপরাধ, এবার বলছে ধ্বংস হোক। ভাই একটা আপনাকে বলি, আপনি হয়তো অনেক খারাপ কাজের থেকে বিরত আছেন, ঘুষ খান না, সুদ খান না, আমরা হয়তো বা এরা আমরা লোকের বিভিন্ন রকম কাজে খারাপ কাজের থেকে আমরা দূরে থাকি, কিন্তু আমরা অনুমান করা কিন্তু বাদ দিই না। আমরা যারা আছি আমরা মনে রাখবো, যদি অনুমান করে যদি কোনো কিছু বলি, মনে করি, সেটাও তো গুনাহ, আল্লাহ মনের ভিতরে জানেন। তাছাড়া আমরা কিন্তু বলে বেড়াই অমুক হুজুর এই করে বেড়াচ্ছে, অমুক হুজুর এত টাকা পাচ্ছে। আপনি অনুমানের, আপনি কি জানেন? আপনি আরেকজন অনুমান করলে আপনিও কি তার সাথে সহযোগী হবেন? আজকে আমি মনে হয় আপনাদের সামনে একটু বেশি কথা বলে ফেলেছি। যদি কোনো কিছু ভুল হয়ে থাকে আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবচেয়ে বড় কথা, এই কোরআনটা হলেও জীবনে একবার পড়বেন, একবার অন্তত বাংলা অনুবাদটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন। আমি আছি ইনশাল্লাহ। পরবর্তী আরও কিছু সূরা আসবে পরবর্তী পর্বে, যেটা 27 নম্বর, আজকে 26, কালকে 27। পরবর্তী আরও কয়েক মাস হয়তো আমার সময় লাগবে এটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। আশা করি যে আপনাদের যারা বন্ধু বান্ধব আছেন তাদেরকে এটা শেয়ার করবে, যাতে তারাও বুঝতে পারে যে আসলে কোরআনের মধ্যে সঠিক নির্দেশনা আসলে কি। এই বলে আমি শেষ করছি। আশা করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আলহামদুলিল্লাহ।